Hello, বিসমিল্লাহির friend. রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের জন্য আজকে নিয়ে আসলাম একটি লেয়ার মুরগির খাঁচার ভিডিও। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বাঁশ দিয়ে খাঁচা বানালে কত টাকা খরচা হবে এবং লোহার দিয়ে খাঁচা বানালে কত টাকা খরচা সেটা তো আপনারা অবশ্যই জানেন। তারপর আপনাদেরকে আজকে আমি জানাবো বাঁশ দিয়ে কত টাকার মধ্যে খাঁচাটা তৈরি হবে, কত টাকা আপনাদের খরচ যাবে। তো এসব বিস্তারিত জানার জন্য আমি এখানে একটি মিস্ত্রি ভাই আছে, ওনার কাছ থেকে কিছু তথ্য জানবো, আপনাদেরকে জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আসলে খাঁচাটি খুব সুন্দরভাবে তৈরি করেছেন এবং খাঁচা আজকে সিডিং করছেন ঘরের মধ্যে, লেয়ার মুরগির ঘরে, একটি খামারের মধ্যে ঘরে সেটিং করছেন মিস্ত্রি ভাইরা। তো আমি এখন বেশি কথা না বলে মিস্ত্রি ভাইদের কাছ থেকে আপনাদেরকে সব কিছু তথ্য জানিয়ে দিব এবং মিস্ত্রি ভাইদের যে মোবাইল নম্বর এটিও আমি দেব, কিংবা স্ক্রিনেও লিখে দেব। এখন চলেন আমরা মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে কিছু শুনে নিই। আমার ভিডিওর সাথেই থাকবেন, আমার সঙ্গেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাই, এখানে মূলত কয় হাজার বাঁশের খাঁচা, কয় হাজার মুরগির খাঁচা বানাইতেছেন? এখানে 3,000 মুরগি আমরা খাঁচা বানাইতেছি এখানে। এটা কি নতুন খাঁচা না রিপেয়ারিং? এই রিপেয়ারিং এটা। আসলে মিস্ত্রি ভাই, তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গাইবান্ধা, সুন্দরগঞ্জ থানা। মানে হচ্ছে গাইবান্ধা জেলা, সুন্দরবন থানা। সুন্দরগঞ্জ থানা। তা আপনাদের এই যে খামারি ভাই, এই খামারি ভাই আপনাদের সন্ধান পেলো কিভাবে? আমরা ইউটিউবে আমরা কাজ ছেড়ে থেকে আমাদের এই নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের, ওখানে এই খামারি ভাই, আমরা এখন নোয়াখালীতে অবস্থান করতেছি। এই নোয়াখালীর ভাই, এই যে মালেক ভাই এখানে কাজ করে নিতেছে। এই ভাই আমাদের ভিডিও দেখছে ইউটিউবের মাধ্যমে, তারপরে আমাদেরকে ফোন দেয়, তারপরে আমরা এখানে কাজে চলে আসি। মূলত হচ্ছে আপনাদের একটি নিজস্ব চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, আমাদের নিজস্ব। সেই চ্যালেঞ্জে আপনাদের ভিডিও ছাড়া আছে, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আপনাদেরকে যোগাযোগ করে। হ্যাঁ হ্যাঁ তো আর একটি বিষয় হচ্ছে ভাই, সেটা হচ্ছে আসলে এই যে বাঁশের খাঁচা, হ্যাঁ। লোহার খাঁচা বানাতে গেলে তো একটি খামারি ভাইয়ের মনে হয় যে 1000 অনেক মুরগি, অসুবিধা হয় আমাদের এই যে না, বাঁশের খাঁচাগুলো 1000 বানাইলে। 1000 মুরগির জন্য যদি খাঁচা বানানো হয়, লোহার খাঁচা, তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার খরচ আসতেছে কত, 2 থেকে 2.5 লাখ টাকা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ। তো খামারি ভাইদের 2 থেকে 2.5 লাখ টাকা যে যায়, আসলে আপনাদের এই বাঁশের খাঁচা তৈরি করলে কত টাকা পর্যন্ত হয়? আমাদের এই বেশি টাকা খরচ পড়ে না। আপনাদের মনে করো 1,000 বাঁশ, মনে করো 1,000 মুরগি খাঁচা বানানো নিলে আমাদের 120 পিস বাঁশ হলে আপনাদের কাজ হয়ে যাবে। তা তো ঠিক আছে, মানে আপনার কত টাকার মধ্যে হবে? 65 থেকে 70,000 টাকা খরচ হলে 1,000 মুরগি আপনি কাজ করে নিতে পারবেন। তাহলে আপনাদের দেখতেছেন এখানে 2-2.5 লক্ষ টাকা দিয়ে 1,000 মুরগি আপনার লোহার খাঁচার থেকে অনেক দাম কম। এখানে আপনি অনেক সুবিধা পাবেন পানি এই খাঁচাতে। এখানে মরিচে ধরে না মুরগি এখানে, আর লোহার খাঁচাতে মরিচে ধরে, আর এখানে এই খাঁচাগুলোতে কোনো মরিচে ধরে না। এই খাঁচাগুলো অনেক ভালো, টেকেও ভালো। তো মানে হচ্ছে আপনার লোহার খাঁচায় তো এমনিতে শীতকালে ঠান্ডা লাগে মুরগি, হ্যাঁ তাই না? হ্যাঁ তো শীতকালে যেহেতু ঠান্ডা লাগে, মুরগিটার একটু শীত লাগে কিংবা অসুখ বিসুখ হয়। তো আপনাদের এই বাঁশের খাঁচায় যদি ঠান্ডাকালে কীরকম, মানে একটু সুযোগ সুবিধা এগুলো এখানে অনেক সুবিধা আছে। আমাদের ঠান্ডার দিন এলে আমাদের তাও এখানে কাবারিগুলো আমরা তো বাঁশ দিয়ে তাও তৈরি করতেছি, এখানে কোনো অসুবিধা নেই। আর মরিচে পরে যেন লোহার খাঁচা আপনি বানিয়ে নেবেন, ওখানে মরিচে পরে, ওই মরিচেটা যদি মুরগি খায়, মুরগির সাথে ইনফেকশন হয়। আর এখানে এই বাঁশের খাঁচায় কখনো কোনো কিছু হবে না। আপনি এখানে এইটা অনেক পাশে সুবিধা আছে এই বাঁশের খাঁচায়। মানে হচ্ছে লোহার খাঁচায় তাহলে মরিচে ধরে। ঠান্ডাকালে উষ্ণতা থাকে এবং গরমকালে এখানে সব মুরগি ঠান্ডা থাকে, এখানে কোনো অসুবিধা হয় না গরমকালে। মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে শীতকালে অবশ্যই বাসার খাঁচাটা একটু উষ্ণতা ভাব থাকতেছে, সেই ক্ষেত্রে মুরগির অনেক সুবিধা, মানে আশ্রয় পাইতেছে। হ্যাঁ আর হচ্ছে গরমকালে আলো বাতাস পাইতেছে, হ্যাঁ এদিক দিয়ে ভালো, তাই না? হ্যাঁ তো মূলত হচ্ছে আপনাদের টোটালি খরচ যেটা আপনি বললেন, হ্যাঁ এটা শুধু কি মানে খাঁচায়, মানে হ্যাঁ, শুধু খাঁচা বানানোই মানে শুধু খাঁচা আর কি? হ্যাঁ তো এখানে শুধু পাইপ পাইপ টাইপে বাদ দিয়ে সবের হিসাব হ্যাঁ নাকি? হ্যাঁ, পাইপের হিসাব আলাদা? পাইপেও তো আর গৃহস্থ কি, এগুলো। মানে যেহেতু খাঁচা হচ্ছে লোহার খাঁচা যে সিস্টেম, আপনাদের বাঁশের খাঁচা সেই সিস্টেম হ্যাঁ হ্যাঁ। বানাইতেছেন। তো যাই হোক ভাই, এখন আমি আপনাদের মিস্ত্রি কি আপনি না আপনার আমার মিস্ত্রি? ওস্তাদ আছে, আমি তো কেবল কাজ শিখতেছি ইদানিং 3-4-5 বছর থেকে কাজ করতেছি। আমার ওস্তাদ আছে, আমরা ওনার ওস্তাদের সঙ্গে। ওনার নম্বর আছে, কিংবা ওনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, ওনার নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলেই নাম্বার পেয়ে যাবেন। ওর নিচেই সঙ্গেই আমাদের ইউটিউব চ্যানেলের নিচেই নাম্বার আছে তার। তার সঙ্গে যোগাযোগ, নাম তার মোহাম্মদ ইনামুল হক।
তার সঙ্গে যোগাযোগ করলেই আপনারা কাজ করে নিতে পারবেন। আমি তার সঙ্গেই কাজ করি। আচ্ছা, তাহলে ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া। তাহলে আমি মূলত আপনার মিস্ত্রি এখানে নাই বর্তমান, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, আপনি ওই আপনার ওই মিস্ত্রির নম্বরটা কি মুখে বলতে পারবেন? 017 017 06 06 83 83 23 23 00। 00। আসলে কি মিস্ত্রি ভাইয়ের কি একটি নম্বর না আরো কোনো না, নম্বর আরো আছে? আচ্ছা, আরো একটি নম্বর থাকলে ওটা বলে দেন। তো ভাই নাম্বারটা নেন আপনি 017 হ্যাঁ, 017 86 86 88 88 71 71 28। 28। হ্যাঁ, দুইটা নাম্বারে আমার হেড মিস্ত্রির, আপনি যোগাযোগ করলেই তার সঙ্গে কাজ করে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, তো 24 ঘন্টায় এই নম্বর খোলা থাকবে, হ্যাঁ, তাই না? 24 ঘন্টায় নাম্বার খোলা থাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে চলে যাইতেছি। যদি দর্শক আপনাদের মাঝে যে ভিডিও কিংবা যে ভাইয়ের সাথে কথা বলে দিলাম, আসলে উনি হেড মিস্ত্রি না, ওনার হেড মিস্ত্রি আছে, ওনার নম্বর দেওয়া হয়েছে এবং ওনার সাথে কথা আপনারা বলতে পারবেন। ধন্যবাদ। এই পর্যন্ত আমি চলে গেছিলাম। আর যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে